হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, জামাত শ্যাডো অর্থাৎ জামাতের প্রভাব বা জামাত ইসলামীর প্রভাব ওভার ইলেকশন কমিশনস পুলস প্ল্যান, অর্থাৎ ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের যে পুলস প্ল্যান বা নির্বাচনের পরিকল্পনা রয়েছে সেটার উপরে যে জামাত ইসলামের প্রভাব, সেটা নিয়ে এই আর্টিকেল আলোচনা করা হবে। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, সে বিএমপি পলিসি মেকার্স, অর্থাৎ বিএমপি পলিসি মেকাররা বলেছে পার্টি টু মিট সিএসিইসি টু ওয়ার্ন দেম, অর্থাৎ এই পার্টিটা বা এই বিএমপি তারা মিট করবে বা বৈঠক করবে প্রধান উপদেষ্টার সাথে এবং সিএসসির সাথে, টু ওয়ার্ন দেম অর্থাৎ তাদেরকে সতর্ক করার জন্য। দ্য বিএমপি হ্যাজ অ্যালিজড, অর্থাৎ বিএমপি অভিযোগ করেছে দ্যাট যে আ সেকশন অফ অফিসিয়ালসদের কিছু অংশ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন দ্য ইলেকশন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশন এবং অ্যাডমিনিস্ট্রেশনে কিছু অফিসিয়াল রয়েছে আর লিঙ্ক টু, অর্থাৎ তাদের সংযোগ রয়েছে বা তাদের সংযুক্তি রয়েছে টু দ্য জামাত ইসলামী, অর্থাৎ জামাত ইসলামী দলের সাথে। ইট ফিয়ার্স দ্যাট, অর্থাৎ এটা তারা বই করছে যে দিস অফিসিয়ালস, অর্থাৎ এই অফিসিয়ালগুলা মে অ্যাটেম্পট, অর্থাৎ তারা হয়তো চেষ্টা চালাবে টু ইনফ্লুয়েন্স দ্য আপকামিং ন্যাশনাল ইলেকশন, অর্থাৎ আপকামিং বা সামনে যে ইলেকশন আসছে জাতীয় নির্বাচন, সেটাকে এই অফিসিয়ালসরা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে বা প্রভাবিত করার চেষ্টা করবে ইন ফেভার অফ দ্য জামাত, অর্থাৎ জামাতের পক্ষে। এক্সপ্রেসিং ডাউট, অর্থাৎ তাদের ডাউট বা সন্দেহ প্রকাশ করে ওভার দ্য নিউট্রালিটি অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পার্ট অফ দ্য ইসি, অর্থাৎ ইসি বা ইলেকশন কমিশনের যে অংশ রয়েছে কিছু অংশ এবং বর্তমান সরকারের নিউট্রালিটি তারা বা যে তাদের নিরপেক্ষতা রয়েছে সেটাতে সন্দেহ প্রকাশ করে। দ্য বিএমপি হ্যাজ ডিসাইডেড, অর্থাৎ বিএমপি সিদ্ধান্ত নিয়েছে টু সেপারেটলি মিট চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, অর্থাৎ আলাদাভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করার জন্য অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ সিইসি, ওনার সাথে ওনার নাম হচ্ছে নাসির উদ্দিন, অর্থাৎ তার সাথে বৈঠক করার জন্য। টু রেজ ইস কনসার্ন, অর্থাৎ তাদের যে কনসার্ন সেগুলোকে তুলে ধরার জন্য অ্যান্ড সিক আর্জেন্ট কারেক্টিভ মেজার্স, এবং তাদের যে আর্জেন্ট বা জরুরি গঠনমূলক বা সংশোধনমূলক যে মেজার্সগুলো রয়েছে বা পদক্ষেপগুলো রয়েছে সেগুলো চাইতে তাদের সাথে বৈঠক করবে হেড অফ দ্য পোলস, অর্থাৎ নির্বাচনের পূর্বে। বিএমপি ডেলিগেশন, অর্থাৎ বিএমপির একটা প্রতিনিধি দল উইল মিট, তারা সাক্ষাৎ করবে চিফ অ্যাডভাইজার ইউনুস অ্যান্ড সিইসি সুন, অর্থাৎ শীঘ্রই চিফ অ্যাডভাইজার এবং ইলেকশন কমিশনের যেই হেড রয়েছে তার সাথে দেখা করবে এবং তার সাথে বৈঠক করবে টু ডিসকাস দিস ইস্যুস, অর্থাৎ এই ইস্যুগুলো বা সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। সেইড বিএমপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, অর্থাৎ বিএমপির একজন স্থায়ী কমিটির সদস্য, তিনি সেটা জানিয়েছে সিকিং অ্যানোনিমিটি, অর্থাৎ তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে। দ্য পার্টি ডিসকাস দ্য দিস ইস্যু, অর্থাৎ এই পার্টি এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছে। এটা স্ট্যান্ডিং কমিটি মিটিং, অর্থাৎ স্থায়ী কমিটির যে মিটিং হয়েছে সেখানে অন মানডে নাইট, অর্থাৎ মানডে নাইটে অ্যাট দ্য চেয়ারপারসনস গুলশান অফিস, অর্থাৎ বিএমপি চেয়ারপারসনের গুলশান যে অফিস রয়েছে সেখানে। সেভারাল মেম্বার্স অফ দ্য কমিটি, অর্থাৎ এই কমিটির কতিপয় সদস্যরা টোল দ্য ডেইলি স্টারকে বলেছে রিকোয়েস্টিং অ্যানোনিমিটি, অর্থাৎ তারা নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে। অ্যাক্টিং চেয়ারম্যান তারিক রহমান জয়েন্ট দ্য মিটিং ভার্চুয়ালি ফ্রম লন্ডন, অর্থাৎ তিনিও লন্ডন থেকে এই মিটিংটা যেটা হয়েছে স্ট্যান্ডিং কমিটির মিটিং সেখানে যুক্ত হয়েছিল। ইফ জামাত লিঙ্কড অফিসিয়ালস রিমেইন অন ইলেকশন ডিউটি, অর্থাৎ জামাতের সাথে সম্পর্কিত এই অফিসিয়ালরা যদি ইলেকশন ডিউটিতে সংযুক্ত থাকে, দে মে ট্রাই টু রিগ বুটস, অর্থাৎ তারা বুট কারচুপি করতে চেষ্টা করবে অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য প্রসেস, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে প্রভাবিত করার চেষ্টা করবে। সেইড আ স্ট্যান্ডিং কমিটি মেম্বার, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য একজন সেটা উল্লেখ করেছে। দ্য মিটিং ডিসাইডেড, অর্থাৎ এই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স আব্দুল মুয়েম খান অ্যান্ড নজরুল ইসলাম খান উইল মিট দ্য ইসি সুন, অর্থাৎ এই দুইজন ইসিতে খুব শীঘ্রই তারা মিট করবে বা তারা সাক্ষাৎ করবে বা বৈঠক করবে। বিএমপি লিডার সেড, অর্থাৎ বিএমপি নেতারা বলেছে দ্য টিম উইল ফর্মালি সিক অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ এই টিম তারা আনুষ্ঠানিকভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইবে অ্যান্ড সাবমিট স্পেসিফিক কমপ্লেন্টস, এবং তাদের যে স্পেসিফিক কমপ্লেন রয়েছে সেগুলোকে সাবমিট করবে অ্যাবাউট পার্টিসান অফিসিয়ালস, অর্থাৎ পক্ষপাতিত্বমূলক যেই অফিসিয়ালরা রয়েছে
বা কর্মীরা রয়েছে ওই ইলেকশন কমিশনে এবং সরকারে, সেই বিষয়ে তারা তাদের যেই স্পেসিফিক কমপ্লেইনগুলো সেগুলোকে সাবমিট করবে বা জমা করবে। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.